আপনি তো এটা জানেন যে আমেরিকা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করলেও তাদের মূল ভূখণ্ডে একটি আঘাতও আসেনি। জাপান কিছুটা চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু সেটা আমেরিকার মূল ভূমি থেকে 2000 মাইল দূরে। এখন প্রশ্ন হচ্ছে কেন কেন মার্কিন যুক্তরাষ্ট্রকে আক্রমণ করা সম্ভব হয় না? এটা কি মার্কিন যুক্তরাষ্ট্রকে আক্রমণ করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই, নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের জিওগ্রাফিক্যাল এরিয়া? আজকে আমরা এই ব্যাপারটাই জানার চেষ্টা করছি। চলুন শুরু করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবারে আক্রমণ চালিয়েছিল ঠিকই, কিন্তু পার্ল হারবার থেকে আমেরিকার মূল ভূমি প্রায় 2000 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এর বাইরেও জাপান আর একটি শক্তিশালী আক্রমণ করতে চেয়েছিল আমেরিকার মূল ভূখণ্ডকে। জাপান আমেরিকার মূল ভূখণ্ডের উদ্দেশ্যে 10,000 বেলুন বোমা পাঠিয়েছিল, কিন্তু সুবিশাল প্রশান্ত মহাসাগর ঠেলে একটি মাত্র বেলুনই আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে পেরেছিল, এবং ওই বেলুনটি 6 জন আমেরিকান নাগরিকের প্রাণ নিতে সক্ষম হয়। যদি আপনি প্রথম বিশ্বযুদ্ধের কথাও বলেন, সেখানেও আটলান্টিক মহাসাগর এবং ইউরোপের কিছু অঞ্চল ছাড়া আমেরিকার মূল ভূখণ্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাপারটা আপনার এবং আমার কাছে কিছুটা আশ্চর্যজনক মনে হলেও বাস্তবতা একেবারেই স্বাভাবিক। আমেরিকার জিওগ্রাফিক্যাল এরিয়া এমনই, যদি কেউ স্থল এবং নৌপথে আমেরিকাকে আক্রমণ করার চিন্তাও করে, তবে আক্রমণের আগে তাকে 10 বার ভেবে নিতে হয়। আপনি যদি আমেরিকার ম্যাপ একটু ভালোভাবে খেয়াল করেন, তবে এটা দেখতে পাবেন যে আমেরিকার পূর্বে প্রশান্ত মহাসাগর, যা আয়তন এবং গভীরতার দিক থেকে বিশ্বে প্রথম। আমেরিকার সবচেয়ে কাছে যদি কোনো পরাশক্তি থাকে, সেটা হচ্ছে জাপান। তবে এই জাপান থেকেও যদি আমেরিকাকে আক্রমণ করতে হয়, তবে তাকে অবশ্যই 9000 কিলোমিটার সুগভীর সাগরীয় অঞ্চল পাড়ি দিতে হবে। আবার উত্তর আমেরিকার পশ্চিমে আটলান্টিক, যা আয়তন এবং গভীরতায় বিশ্বের দ্বিতীয়। আবার যদি ইউরোপ এবং আফ্রিকা হয়ে আমেরিকাতে আক্রমণ চালাতে হয়, তবে তাকে অবশ্যই 6000 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। শুধুমাত্র পাড়ি দিলেই যে আমেরিকা জয় হয়ে যাবে, ব্যাপারটা তো আর এমন নয়। সামনেই তাদের জন্য অপেক্ষা করবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেভি, ইউনাইটেড স্টেট নেভি। 4000 এয়ারক্রাফট ক্যারিয়ার, পাশাপাশি ডিস্ট্রয়ার, ক্রুজার, সাবমেরিন, আরো অনেক কিছুই। আমেরিকান অ্যাক্টিভ নেভির সদস্য হচ্ছে 3,35,000। এই শক্তিশালী বাহিনীকে টপকে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করা অসম্ভবের কাছাকাছি। মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমে রকি পর্বতমালা, আর পূর্বে অ্যাপোলিশিয়ান পর্বতমালা, আর মাঝখানে মাইলের পর মাইল ফাঁকা জায়গা, যার নাম গ্রেট প্লেনস। সুতরাং আমেরিকাকে স্থলপথে আক্রমণ করার চিন্তা পাগলামি ছাড়া কিছুই হবে না। আবার যদি আপনি বিশ্বের অন্য কোনো শক্তির কথাও চিন্তা করেন যারা আমেরিকাকে জয় করবে, আমেরিকার কাছাকাছি ছাড়া কোনো দেশ আমেরিকাকে যে আক্রমণ করবে, এটা যেহেতু সম্ভব নয়। আমেরিকার উত্তরে কানাডা এবং দক্ষিণে মেক্সিকো, এদের যে সামরিক শক্তি, তা দিয়ে আমেরিকাকে জয় করা কখনোই সম্ভব নয়। আমেরিকান অর্থনীতি যেহেতু অনেক বেশি শক্তিশালী, তাই পারমাণবিক অস্ত্র থেকে যে কোনো ধরনের অস্ত্র খুব কম সময়ের মধ্যে যোগান দিয়ে ফেলতে পারে, যে কারণেই দিনে দিনে আমেরিকাকে জয় করা অসম্ভব হয়ে উঠেছে।